আমরা বলি রমজানে যত ইচ্ছা খাও, রমজানে খাওয়ার হিসাব হয় না, ঠিক না ভাই? কারা কারা জানি ঠিক বলল? রমজানে খাওয়ার হিসাব হয় না, না রমজান খাওয়ার কিসের হিসাব? দুমা খা বেটা, যা পারিস তাই খা, একদম গিলতে গিলতে এই পর্যন্ত। ইফতার তো আমাদের 3 ইনিংসে হয়। প্রথম ইনিংস নামাজের আগে, দ্বিতীয় ইনিংস নামাজের পরে, মাগরিবের নামাজটা কোনো রকম পড়ে যায়, ফাইনাল ইনিংস এশার পরে, আসার পরে আরেকবার। আছে না ভাই? বাপ রে বাপ, 20টা আইটেম আপনি খাবেন কেমনে? সামনে এতগুলা ফল, ওই জন্য একবার খাইয়ে গেছে, পরের বার মুড়ি মাখা খাইছে, শেষে আবার একটু হালিম দিয়া একটু হালকা একটু কাচ্চি খাইছে। 3বার ইফতার করি আমরা, ঠিক না ভাই? ভালো করে জেনে রাখেন প্রিয় ভাইয়েরা, রমাদান মূলত খাওয়ার মাস নয়, খাওয়ার মাস নয়। রমাদান হচ্ছে শাহরুল মুআসাব, রমাদান হচ্ছে মানবতার মাস, রমাদান হচ্ছে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার মাস, রমাদান মূলত খাওয়ানোর মাস। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি দরিদ্রকে খাওয়াও, তুমি রোজাদারকে খাওয়াও। নবীজি বলছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিস সাইমি শাইআন। কোন একটা ব্যক্তি যদি কোন রোজাদারকে খাওয়ায়, আল্লাহ নবী বলছেন সারা দিন সিয়াম পালন করে সে যা সওয়াব পায়, ও ইফতার করায়া সারা দিনের সওয়াব পায়, রোজাদারের সওয়াব কমানো হয় না। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন, হুজুর আমি কি দিয়ে রোজাদারকে ইফতার করাবো? রোজাদারকে ইফতার করাতে হলে অন্তত 4 পদের তো ফল দিতে হয়, পেঁয়াজি, বেগুনি, অন্তত পক্ষে আলুর চপ, সিঙ্গারা, ঝুড়ি ভাজা, অন্তত পক্ষে বুন্দিয়া, অন্তত পক্ষে আকবরিয়া বা অন্য ভালো কোনো জায়গার কোনো একটা নতুন আইটেম না দিলে ইজ্জত থাকে নাকি? সাহাবায়ে কেরাম এইটা বোঝেন নাই। সাহাবায়ে কেরামকে নবীজি যখন বলেছেন তোমরা ইফতার করাও, তারা তখন ইফতার করার প্রতিযোগিতায় লেগে গেছেন। একজনের কাছে আছে একটা খেজুর, ওই ব্যক্তি অর্ধেক করেছে খেজুর, একটা খেজুর আপনি আমার পক্ষ থেকে খান। আপনি খান, আপনার কিচ্ছু নাই, বোতল থেকে পানি ঢেলে তার গ্লাসে ঢেলে দিয়েছেন, নিয়ত করেছেন আল্লাহ আমার দেওয়ার মতো কিছু নাই, এইটুকু যদি দেন, ওই লোক সারাদিন রোজা রেখে যে সওয়াব, আপনি ইফতার করলে আল্লাহ ওই সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আমি তো অনেক জায়গায় টেকনিক করতে বলি, আমলের মাস, কামায়ের মাস, টার্গেট করেন একদিন 50টা প্যাকেট বানাইছেন, খরচ কত হবে? সর্বোচ্চ 200 টাকা। বলে হুজুর কোন প্যাকেট এইটা? 1 কেজি মুড়ি কিনছেন, কয় টাকা লাগে? 50 টাকা। 1 কেজি খেজুর, হাফ কেজি খেজুর কিনছেন, 100 টাকা। আপনি অল্প একটুখানি ছোলা কিনছেন, 50 টাকা। 200 টাকায় ক্লিয়ার। 10 টাকায় পলিথিন কিনছেন, ওর মধ্যেই দিছেন একটু মুড়ি, দিছেন একটা খেজুর, দিছেন একটু ছোলা, পকেটে বাঁধছেন, একটা বাজারের ব্যাগ ভরায়া চলে গেছেন সাতমাথায়, চলে গেছেন একদিন মাটিডালির মোড়ে, চলে গেছেন আপনার বাজারে। যেই লোকগুলা বাসে করে যাচ্ছে, ইফতার করতে হয়তো পারতেছে না, আল্লাহ আমাকে যা সামর্থ্য দিছো আল্লাহ, আমি আজকে তাদের জন্য, এই যে ভাই আপনার ইফতার, এই যে ভাই আপনার ইফতার, আপনি একদিন এরকম করে করবেন, রব্বুল আলামিন দেখবে আমার বান্দা, আমার নবী বলেছে রমাদান খাওয়ানোর মাস, রমাদান খাওয়ার মাস নয়, সে সাধ্যের মধ্যে চেষ্টা করেছে। আল্লাহ আপনাকে আমাকে মুত্তাকি কেবল বানাবেন না, রব্বুল আলামিন আপনাকে আমাকে এই রোজাদারদের সম পরিমাণ সওয়াব আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মা বোনের আগে ইফতার পাঠাতো, এবারই সেবারই অনন্য কালচার ছিল। এখন এমন হয়েছে মুখ দেখা দেখি হয় না, এইগুলাকে ঝামেলা মনে করে আগে যা ছিল তাই মানুষ পাঠাতো, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইরা, রমাদানে আমরা অপর ভাইকে আমরা খাওয়াবো। অনেক কর্মজীবী মানুষ আছে, অনেক রিক্সাওয়ালা আছে, অনেক বিভিন্ন ধরনের বাসের যাত্রী আছে, আপনি যেভাবে সওয়াব কামাই করতে পারেন। প্রিয় ভাইরা, আরবে দেখেছি, শুধু আরবে না, অনেক পৃথিবীর দেশে আল্লাহ রাব্বুল আমিন নিয়ে গেছেন, সব জায়গায় দেখছি মুসলমানরা ইফতার করানোটাকে বিশাল আনন্দের মনে করে। সাহারি ইফতার করানোর জন্য দস্তরখান বিছায়, মসজিদে নববীতে হাত ধরে টেনে নিয়ে আসে, আমার ইফতারিতে একটু শরীক হন, না শরীক হলে মনে কষ্ট পায়। ইফতার করানো আল্লাহর দেওয়া রমজান মাসের শ্রেষ্ঠতম নিয়ামত। কিছু না হলেও একটা বুদ্ধি দিয়ে দেই, প্রত্যেক দিন 30টা খেজুর নিয়ে পকেটের মধ্যে, মোবাইলে ভরে রাখবেন, পকেটের মধ্যে ভরে রেখে সুন্দর করে মসজিদে গেছেন আসরের নামাজের পরে, আসরের নামাজের পরে সুন্দর করে 10 জনের কাছে, ভাই আমার পক্ষ থেকে এই খেজুরটুকু ইফতার, আল্লাহ রাব্বুল আমিন এইটুকুকেও আপনার জন্য কবুল করবেন। অতএব আমরা ইফতার করানোর জন্য সচেষ্ট হব। রাজি আছি তো ভাই? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইরা, এবার আরেকটা আমলের কথা বলবো। প্রিয় ভাইরা,
রমাদান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে পাওয়ার মাস। আপনারা কি আমার কথা শুনতেছেন ভাই? সবাই কি কথা বুঝতে পারতেছেন আপনারা? মন দিয়ে শোনেন, এই কথাগুলি আপনি সবসময় শুনতে পাবেন না। বড় সৌভাগ্যবান যে আজকে আতিকুর রহমান রুমন ভাই এবং তার দলবল আজকে আয়োজনটা এখানে করেছেন। এই জন্য বগুড়ার মানুষ সৌভাগ্যবান। শায়েখ আহমদুল্লাহকে সব জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন না, এটা একটা মহব্বতের কারণে এই জায়গাতে আসা। এই জন্য কথাগুলি শোনেন। প্রিয় ভাইয়ের আরেকটা বিষয় বলি, আমরা আল্লাহর কাছে চাই না রব্বুল আলামিন আমাদের জীবনে বরকত দেখ, আমাদের জীবনে নিয়ামত দেখ। আমরা আল্লাহর কাছে যা দোয়া করি সব দোয়াগুলো আমাদের কবুল হয়ে যাক, কিন্তু আমরা দেখেছি এই দোয়া কবুল হয় কেমনে এইটা আমরা বুঝি না। প্রিয় ভাইয়েরা, এবার রমজানে আমরা শপথ করব, কেউ ফিরবে না খালি হাতে। মনে থাকবে এই ডায়লগটা, কেউ ফিরবে না। কথা বলেন আরেকবার, কেউ ফিরবে না খালি হাতে। মানে কি? একজন আপনার কাছে এসে হাত পেতেছে, ভাই একটু দে ভাই। আপনি বলছেন যে চেহারা, কাজ করে খেতে পারিস না বেটা, কোথাকার দোয়া নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখাইছেন, আপনি একটু অবাক হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে খেজুর নিয়েছেন, কিন্তু ইফতারের দোয়াটা ভিন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন, যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমার পিপাসা দূর হয়ে গেছে, আমার শিরা উপশিরাগুলা আবার সজীব হয়ে গেছে, আমি চাঙ্গা হয়ে গেছি। আর ইনশাআল্লাহ, আল্লাহ যে বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহ, আমাকে রোজা আমার এর সওয়াব আমি দিব। আমি আশা করছি আল্লাহর পক্ষ থেকে আমার রিওয়ার্ড, আমার আল্লাহর পক্ষ থেকে সওয়াব সিলেক্টেড হয়েছে। বলেন তো ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা মুখে কিছু নিয়ে পড়ছেন না মুখে কিছু না নিয়ে পড়ছেন? বুঝে বলেন। ইফতারের দোয়া কি কিছু মুখে নেওয়ার আগে না পরে? আপনার তো এই জায়গাতে দোয়াই সাক্ষী দিচ্ছে যেটা ইফতারের দোয়াটা হচ্ছে ইফতার নেওয়ার পরে। জাহাবাজ জমা, আপনার পিপাসা দূর হয়েছে, আপনি বোতল হাতে নিছেন, বোতল হাতে নিয়ে বলতেছেন জাহাবাজ জমা, পিপাসা দূর হয়েছে। আপনি পানি মুখে দেন নাই, পিপাসা দূর হলো কেমনে? আপনি বলতেছেন আমার শিরা উপশিরা সবগুলা স্তিমিত হয়ে গেছে, আপনার পানি যায় না, আপনার শিরা কেমনে ঢিল হলো? অতএব বিসমিল্লাহ বলে ইফতার করব, আর ইফতার করার পরে এই দোয়াটা করব। পারবো তো ইনশাআল্লাহ? শিখে নেন। বলেন, যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তাহলে করব ইফতার খেজুর দিয়ে, এরপরে আমরা ইফতারের পরে এইটা দোয়াটা পড়ব ইনশাআল্লাহ। তাহলে একটা সুন্নাহ আমল হবে, খেজুর না থাকলে পানি দিয়ে আমরা খেয়ে ফেলবো। প্রিয় ভাইরা, 3 নম্বর বিষয়, বরকতময় যে সাহরির কথা বললাম,